ভোররাত থেকেই রাজধানী জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে নগরীর তাপমাত্রা কিছুটা কমে এসেছে। টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু সড়কে পানি জমে গেছে। এতে যান চলাচল করতে অসুবিধা হচ্ছে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ কম। এদিকে বৃষ্টিতে অসুবিধা পড়েছেন ব্যবসায়ী ও অন্যান্য অফিসগামীরা। ঠিক সময়ে অফিস পৌঁছতে পারা নিয়ে রয়েছে সংশয়। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে দিনমজুরদের। বৃষ্টি থাকায় কাজে বের হতে পারছেন না তারা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা এবং আশপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। যেমনটি বলছিলাম, ভোররাত থেকেই রাজধানী জুড়ে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা কিছুটা কমে এসেছে। আর বৃষ্টিতে বেশ কিছু সড়কে পানি জমে গেছে। নিয়ে আরও খবর রাখছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। নজরুল, জানাবেন যে কোথায় আছেন এবং এখন বৃষ্টি হচ্ছে কিনা, কি অবস্থা দেখছেন, এবং এই বৃষ্টি কতদিন স্থায়ী হতে পারে? আবহাওয়া অধিদপ্তর কি বলছে? যেমনটি বলছিলাম যে গত দুদিন ধরেই কিন্তু রাজধানী সহ রাজধানীর আশপাশে কিন্তু হট ব্যবসা গরমের মাঝেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলমান রয়েছে। তো আবহাওয়া অফিস বলেছে যে প্রথাগতভাবে কিন্তু জুন, জুলাই, আগস্ট এই তিনটি মাস কিন্তু আসলে বর্ষাকাল বাংলাদেশে হচ্ছে। সেই বর্ষাকালের প্রভাবেই কিন্তু আসলে এই যে মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরে যে মৌসুমী বায়ু চলমান, সেটি কিন্তু চলমান রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় দেশের কিছু কিছু অঞ্চলে সেই মাঝারি থেকে আবার অতি ভারী বর্ষণ প্রভাবিত হচ্ছে। এবং সেই সাথে আবহাওয়া অফিস জানালো যে দেশের উত্তরাঞ্চলে কিন্তু আসলে দেশের যে উত্তরাঞ্চল, সেই উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে কিন্তু এই বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়বে এবং সেই বাড়ার সাথে সাথে সেটি কিন্তু চলমান থাকবে। এবং রাজধানী ঢাকা এবং রাজধানী ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে এই ভ্যাপসা গরম কমে যাওয়া, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়াতে এই ভ্যাপসা গরম যেটি গত কয়েকদিন ধরে অনুভূত হয়েছিল, সেই অনুভূত হওয়ার পাশাপাশি যেহেতু জুন, জুলাই, আগস্ট এটি বর্ষাকাল, সেই বর্ষাকালের প্রভাবেই কিন্তু আসলে রাজধানীতে গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু আসলে সেই হালকা থেকে এবং ভারী এবং মাঝারি ধরনের কিন্তু বৃষ্টি চলমান রয়েছে। একই সাথে বলে রাখতে চাই, আবহাওয়া অফিস জানালো যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যদি বৃষ্টির তীব্রতা কিছুটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু গরমের যে তাপমাত্রা, ভ্যাপসা গরমের যে পরিস্থিতি, সেটি কিছুটা লোপ পাবে। এবং লোপ পাওয়ার সাথে সাথে যখন মেঘ কেটে যাবে, সূর্যের কিরণ যখন আবারও পড়তে শুরু করবে, সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা শহর, রাজধানীর আশেপাশে সেই তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে এবং ভ্যাপসা গরম অনুভূত হবে। অর্থাৎ বৃষ্টি চলমান থাকলে সেই ভ্যাপসা গরমের যে অনুভূতিটা, সেটি আসলে অনেকটা কমে যাবে। এবং দেশের দক্ষিণাঞ্চলে যেহেতু মৌসুমী বায়ুর প্রভাব, বঙ্গোপসাগরে যে মৌসুমী বায়ুর প্রভাব, সেটি দক্ষিণাঞ্চলেরও বেশ কিছু জেলায় কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে যে বর্ষাকাল চলমান রয়েছে, সেখানেও কিন্তু যে বৃষ্টি চলেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর আবহাওয়া অফিস থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের আবহাওয়ার সবশেষ খবর। মনিরা কাজরি। নজরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল।